আজ আপনার জন্য নিয়ে এসেছি কাবুলি পোলাও বা পেশোয়ারি পোলাও। যার জন্য আমরা সর্বপ্রথম নিয়ে নিব গরু মাংস এবং তৈরি করব একটি কাবুলি মশলা, যেখানে রয়েছে জায়ফল সহ, জয়ত্রী সহ, জিরা, লবঙ্গ, কালো এলাচ সহ বাহারি মশলা। তা আমরা গুঁড়ো গুঁড়ো করে নেব। এটি কিন্তু কাবুলি পোলাওয়ের স্পেশাল মশলা। এবার এই বাসমতি চাল প্রায় 1 ঘন্টার সময় আমরা ভিজিয়ে রাখবো। এবার এখানে প্রায় 12 ঘন্টার সময় ধরে ভিজিয়ে রাখা কাবুলি ছোলা রয়েছে। এই কিশমিশগুলো ভালো মতো আমরা ধুয়ে নিব। এবার সামান্য লবণ দিয়ে আমরা কাবলি ছোলাগুলো ভালো মতো সিদ্ধ করে নিব এবং অন্য একটি পাত্রে দিয়ে দিব তেল ও ঘি পরিমাণ মতো। এবার পেঁয়াজগুলো মোটা মোটা স্লাইস করে কাট করে না ভালো মতো ভাজতে থাকবো। এর মধ্যে দিয়ে দিব দেশি কোয়া রসুন ও আদা এবং দারুচিনি ও 1 টেবিল চামচ লবণ। এবার আমরা এই মাংসগুলো এই মশলা মাঝে দিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। এই ভাজা ভাজা প্রক্রিয়াটি অনেকক্ষণ ধরে চলবে। এবার দিয়ে দেবো সেই স্পেশাল মশলা যেটা আমরা তৈরি করে নিয়েছিলাম, কাবুলি মশলা। এই মাংসগুলো প্রায় 30 থেকে 35 মিনিট সময় দিয়ে আমরা ভাজা ভাজা করব। 30 থেকে 35 মিনিট ভাজা ভাজা করার পর মাংসের পানি একদম শুকিয়ে এলে এর মধ্যে আমরা একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব, প্রায় 3 লিটার পরিমাণ। এই পানি দেওয়া হয়েছে মাংসের স্টু করার জন্য। এবার আবারও ভালো মতো আমরা সিদ্ধ করে নেব যতক্ষণ না মাংসের স্টু তৈরি হচ্ছে। এবার ঠিক অন্য পাত্রে আমরা ঘি দিয়ে এই কিশমিশগুলো ভেজে নিব। কিশমিশগুলো যখন ভাজতে ভাজতে একদম ফুলে টইটুম্বুর, তখনই আমরা তুলে নিব। এবার এই ঘিয়ের মাঝেই ভেজে নিব গাজর। ঘিয়ের মাঝে গাজর ভাজা অনেক অনেক বেশি ইয়ামি টেস্ট হবে। হালকা বাদামি হলে তুলে রাখবো। অন্যদিকে আমাদের মাংসের স্টু তৈরি হচ্ছে। মাংসের স্টু তৈরি হওয়ার সময় আমরা মাংসগুলো তুলে নিব এবং স্টুগুলো একদম ছেঁকে নিব। আমাদের কিন্তু ওই মশলাটা আর কোনো প্রয়োজন নাই, কারণ এই মশলাটা এখন আর কোনো গুণাগুণই নেই। তাই ভালোভাবে আমরা মশলাটি ছেঁকে নিব এবং স্টুটা বলক দিয়ে নিব। মাংস স্টুটি যখন বলক আসবে তখন আবারও লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব আমাদের সেই তৈরি করে রাখা কাবুলি মশলা। এবার এই স্টুর মাঝে আবার সে মাংসগুলো আমরা দিয়ে দিব এবং এর সাথে দিয়ে দিব সে প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে শুকিয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল এবং প্রায় 70% এবার রান্না করে নিব। কাবুলি পোলাও যখন প্রায় 70% রান্না হয়ে যাবে, তারপর আমরা দিয়ে দিব আমাদের সেই করে রাখা সিদ্ধ করে কাবলি ছোলা, নর্মাল ছোলা এবং তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো আমরা কেওড়ার জল। এবার সে ভেজে রাখা কিশমিশ ও গাজরগুলো দিয়ে ভালো মতো লেয়ারিং করবো এবং সঙ্গে দিয়ে দিব আমাদের সেই স্পেশাল কাবুলি মশলা এবং এবার সামান্য ঘি ও চিনি ছড়িয়ে দিয়ে আমরা ফয়েল পেপার দিয়ে ভালো মতো ঢেকে নেব, কারণ এবার থাকবে দমের পালা। আমরা ভালো মতো এয়ারটাইট করে প্রায় 30 থেকে 35 মিনিট সময় আমরা দম দিয়ে নিব। খেয়াল রাখবেন আঁচটা কিন্তু একদম নিম্ন আঁচে হবে, আর নিম্ন আঁচে দম দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু কাবুলি পোলাও। আপনারা দেখতেই পারছেন আমাদের কাবলি পোলাও কতটা সফট ও সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি মাংস কুকড হয়েছে। আর কাবলি পোলাওটা যে খেতে কতটা সুস্বাদু হয়েছে কি আর বলবো, আপনারা ছবিতেই বুঝতে পারছেন কতটা বেশি আমি হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন।